স্যার স্যার দেখেন, গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। এক লাইনে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রক্ত, ক্ষোভ, অভয়, এ যেন এক নতুন ইতিহাস, নতুন বাংলাদেশ। দার্জিলিং শহরের মেঘ, পাহাড়, ঢাকার আর্ট এক্সিবিশন, থিয়েটার সব ছাপিয়ে গোটা বাংলাদেশ যে উত্তাল হবে সেই আভাস পাওয়া যাচ্ছিল কিছুটা। কোটা না মেধা, মেধা মেধা, এই প্রশ্ন উত্তরের স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। ছাত্রদের ন্যায্য দাবি এতদিন সমাধান হয়নি, আজ সমাধান চাই, দিতে হবে এক্ষুনি, এই মুহূর্তে। স্বৈরাচার হাসিনা আক্রোশে বিভক্ত করে ফেললেন জাতিকে, রাজাকার আর মুক্তিযোদ্ধায়। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়াজ উঠল, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। গর্জন আরো প্রকট হল, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। পূর্ণেন্দু পুত্রের কথোপকথনকে আশ্রয় করে আমরা কথোপকথন 11 নামে একটা ফিল্ম বানানোর সিদ্ধান্ত নেই। শুরু হলো রিহার্সাল। নন্দিনী অভিযোগ করছে, তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। শুভঙ্কর প্রতি উত্তরে বলছে, এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে সেদিন নন্দিনী শুভঙ্করকে কি উত্তর করেছিল তা অসমাপ্তই থেকে যায় পুলিশের গুলিতে। রক্ত ঝরা শুরু হয় রাজপথে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র রুখে দেবার জন্য প্রস্তুত ছাত্র জনতা। রংপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আবু সাইদ। উত্তরার আন্দোলনে মুগ্ধতা ছড়ায়, পানি লাগবে পানি, এই স্বরে আমরা মুগ্ধকেও হারাই। আওয়ামী পুলিশ টুটি চেপে ধরে ছাত্র জনতার, নির্বিচারে চালায় গুলি, অ্যারেস্ট হতে হয়। গণতান্ত্রিক দেশে কথা বলা, ন্যায্য দাবি রাখা যেন অন্যায়, অপরাধ। আপোষ না সংগ্রাম, সবাই বেছে নিলাম সংগ্রাম, মুক্তিযুদ্ধের মতোই। বন্দুকের নলের সাথে ঝাঝালো বুকের সংলাপ হয় না, লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইরা দে। প্রতি মুহূর্তে কানে বাজছে, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। পথনাটক, গানে, স্লোগানে মুখরিত রাজপথ। রাজধানী ঢাকা, বাংলাদেশ, বিদেশ, আমরা হারতে শিখিনি, হারব না। স্বাধীনতা না নিয়ে ঘরে ফিরব না, আমরা জাগ্রত জনতা। রক্তের স্বাদ দিয়েছি, এইবার মুক্তির স্বাদ পেতে চাই। দেয়ালে দেয়ালে গ্রাফিতি, হাতে ফেস্টুন, চলছে প্রতিরোধ, জেগে উঠেছে বাংলাদেশ। পুলিশ ঢুকলে ক্যাম্পাসে, আমরা ঢুকবো সংসদে। আর ঠেকানো গেল না, পেছনের দরজা দিয়ে পালিয়েই পতন ঘটল স্বৈরাচার হাসিনা সরকারের। সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশে, সেই সিনেমার সংলাপ, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, সত্য হয়ে ধরা দিল। এলো কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা, পেলাম বাক স্বাধীনতাও। কিন্তু দেশ নতুনভাবে গড়ার কাজ কেবলই শুরু।